শীঘ্রই সবাই দেখতে পাবেন আমার শাকিব খানের সাথে বাসরঘর হতে যাচ্ছে। শোনা গো আমার, আমাকে যদি শাকিব খান যদি বলে নাইট করতে, আমি ওর সাথে উজাড় করে নাইট করবো, উজাড় করে নাইট করবো। বলেন কি? হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পরে তোমাদের সাথে আবারও দেখা করলাম, ভিডিওতে হাজির হইলাম। যাই হোক, আর কিছুদিন পরে কিন্তু আমাদের পবিত্র রমজান মাস শুরু হতে যাইতেছে। আর রমজান মাস যেহেতু একটা পবিত্র মাস, আর এই একটা মাস আমি তেমন ভাবে রোস্ট করব না, আর যদিও করি সেটা তেমন একটা রোস্ট না বললেই চলে। তোমরা সবাই বলতে পারো তাদেরকে 1 মাসের জন্য ছুটি দেওয়া হইলো, আর হ্যাঁ, এই 1 মাসের ভিতরে যাতে তারা সবাই ভালো হইতে পারে সেই দোয়াই করি। যদিও কুত্তার লেজ কখনো সোজা হয় না, তারপরও আমরা দোয়ার মাধ্যমে চেষ্টা করি। আর হ্যাঁ, যেহেতু রমজান মাসের আর কিছুদিন বাকি আছে, এর আগে কিন্তু আমরা কিছু আগাছা পরিষ্কার করতেই পারি। অনেক তো আজেরা বকবক হইলো, চলো ইন্ট্রোর পরে আসল খেলাটাই খেলবো। তাকে ভালোবাসি, তাকে আই লাভ শাকিব খান। I love you too. সে আপার সুপারস্টার, আমি তাকে হৃদয়তে ভালোবাসি। আমার এখানে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছি শাকিব খান, আমার বুকের ভিতরে। না ঠিক আছে, বুকের ভিতরে রাখবেন না আপনার পাউডার দুধের ভিতরে রাখবেন, এইটা আপনি রাখতেই পারেন, তবে স্বপ্নে। কিন্তু খালাম্মা, আপনার যে সবকিছু ঝুলে গেছে এটা কি আপনি জানেন? মানে আরে মান্না ভাই, আমি বয়সের কথা কইছি। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। মান্না ভাই, যেহেতু আপনি আমি সরল সোজা, আমার অডিয়েন্স কিন্তু সরল সোজা না, আমার অডিয়েন্স যা বুঝার বুঝেই লিছে। দেখো ভাই, আমরা কিন্তু লাইলার অত্যাচারে কিন্তু দিন দিন পাগলের পথে। আরে এডিটর, এই লাইলার কথা বলি নাই, আমি আলিফ লাইলার কথা বলছি। আমার এডিটর ভুল কইরা সঠিকটাই দেখায় দেয়। শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। দেখেন খালাম্মা, আমি যতটুকু জানি আপনার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আমার যা আছে তাই শাকিব খানকে দিয়ে দিব। আমার এগুলি খুবই সুন্দর, খুবই দেখে নিও। শোনা গো আমার, খুব কষ্ট যে বলো। আর আমি বুঝি না শেষ বয়সে আপনি কি দিতে চাইতেছেন, তাও আবার বলতেছেন বিয়েই করা লাগবে না। শাকিব খান আমাকে বিয়ে করতে হবে না, আমি উজাড় করে তাকে সবকিছু দিয়ে দিব, উজাড় করে সবকিছু দিয়ে দিব। তার মানে বিয়া ছাড়া যেহেতু আপনি দিতে চাইতেছেন, আর আবাসিক হোটেলে যারা যারা দেয়, খালাম্মা আমি হিসাবটা মিলিয়ে দেখলাম দুইটাই একই। তার মানে কি আপনি ওই জায়গার মাল? সি সি সি, astaghfirullah. Astaghfirullah. দেখো, একটা সময় আমাদের শাকিব খানের ছবির নাম শুনলে মানুষের ছিছি করত, আর বর্তমানে শাকিব খান এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেটা দেখে এখন সবাই শাকিব খানের বউ হইতে যাইতেছে। এবং কি অনেকে বলতেছে বিয়া না হলেও সমস্যা নাই, কিন্তু তারা বিয়া ছাড়াই বাসর ঘর করতে যেতেছে। আর আমরা কিন্তু কম বেশি সবাই মুরব্বীদের মুখে শুনতাম কিয়ামতের আগে এমন একটা সময় আসবো, একটা পুরুষের পিছনে 15-20টা মেয়ে দৌড়াবে তাকে পাওয়ার জন্য। তার মানে আমরা মুরব্বীদের মুখে যেসব কথাগুলো শুনছিলাম, আর বর্তমান সময়ে এসে সেই সব জিনিসগুলো আমরা দেখতেছি। তার মানে তোমরা ধৈর্য নিতে পারো, কিয়ামত আর বেশি দেরি নাই। আমরা দুনিয়ার মায়া ছেড়া দিই, পরকালকে ভয় করে ভালো হয়ে যাই। যাই হোক, আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না, কারণ আমার চ্যানেলটা একটু ডাউন আছে। তবে ভিডিওতে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝতে পারছো। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা কইরা দিবা। আর হ্যাঁ, আজকের ভিডিওটা ভালো না লাগলেও লাইকটা কইরা দিও, কারণ বললামই তো চ্যানেলটা ডাউন আছে। এটা বলতে পারো একটা ইউটিউবের অ্যালগরিদমের সিস্টেমের প্রবলেম, আর আমার চ্যানেলটা ওই সিস্টেমের মধ্যেই পড়ে গেছে। যাই হোক, তোমরা যদি চাও যে আমি তোমাদের মাঝে থাকি, তাহলে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা। আর এই ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দিবা, এটা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট বলতে পারো। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর হ্যাঁ, অবশ্যই পবিত্র রমজান মাসের উপলক্ষে তোমরা প্রিপারেশন নিতে থাকো। ইনশাল্লাহ সবাই সবগুলা রোজা রাখার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।